মামা আপনি ডানে যান, ডান কি ব্যাপার মা, দেখছো না বারবার কল কেটে দিচ্ছি, তারপর কেন কল করছো? এই তুই আমার সাথে এরকম রেগে রেগে গরিবের রানী ছবির মৌসুমীর মতো করে কথা বলছিস কেন? একটা সমস্যা হয়ে গেছে মা। বলতো কি সমস্যা হচ্ছে? একটা ছেলে মা অনেকক্ষণ ধরে আমার পিছু নিয়ে আসছে, ফলো করছে আমাকে। এই ছেলে পিছু নিয়েছে, তোকে ফলো করছে? ঠিক আছে বাবা, তোমার দেয়া পড়ে না ছবির পলকের ফর্মুলাই আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এখন রাখি, বাই। মামা তাড়াতাড়ি যান তো। মামা টাকাটা আর হঠাৎ করে মামা আমার এমন মাথা ঘুরাচ্ছে, আমি না চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। একটু কি বাসা পর্যন্ত দিয়ে আসবেন মামা প্লিজ? ভাড়া দেন। হ্যাঁ কত? দেন 40 টাকা দেন। কি? 40 টাকা দেন। আরে ভাইয়া কি বলেন? আরে না ভাড়া এনে 40 টাকা। 20 টাকা ভাড়া। আমি আরে না না 40 টাকা। কথা কম এখানে এখানে কি 20 টাকা? আরে না 40 টাকা দেন। 20 টাকা রাখেন। না, না, 20 কোনো টাকা। কথা না, চল। না, না, ঘুরান 20 ঘুরান, টাকা না। চপ চপ, কোনো কথা না না। না 20 টাকা না। ঘুরান ঘুরান। 40 টাকা দেন আপনি। 20 টাকাই দিব, জান। না না আপনি রিকশা ঘুরান, রিকশা ঘুরান, রিকশা ঘুরান, না, না, না। ঘুরান ঘুরান, কোনো কথা 40 নেই। টাকা ঘুরান দেন। ঘুরান ঘুরান। 40 টাকা যান দেন। যান 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 যান। আপনি আমরা শিখান না? না না 20 টাকা আমি দেন। আপনি যান মিয়া, আরে না 20 টাকা যান মিয়া, দেন। কোনদিন টাকা দিব না। 20 টাকা দিচ্ছি, 20 ঠিক আছে, টাকা। একদম মারা যান, ঠিক আছে। যান যান, টান দেন টান দেন টান দেন। পায়েল, এটা নিশ্চয়ই অন্ধ বালিকার পায়েল। এই পায়েল যখন পেয়েছি তখন তোমাকেও নিশ্চয়ই খুঁজে পাবো, অন্ধ সুন্দরী বালিকা। বেল দিচ্ছে, গেট খুলছিস না কেন? ও লোটা, আরে কি রে, তোকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? এই ছেলেটা কি তোকে থ্রেট করেছে নাকি? কোনরকম ভয় দেখিয়েছে উঠিয়ে নিয়ে যাবে বলে? না নাকি তুই ওর প্রস্তাবে রাজি হচ্ছিস না বলে মুখে অ্যাসিড মারবে? মা দয়া করে একটু থামবে তুমি? আগে আপনাকে একটু শান্ত হয়ে বসতে দাও। আরে কি রে, তুই তো মুখের মধ্যে একদম বগুড়ার দই ঢেলে বসে আছিস। কথা বলছিস না কেন? বল ঘটনাটা কি, বলবি তো? আচ্ছা বাবা, তাহলে শোন। আমি ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম, এই সময় রাস্তায় দুটো ছেলে আমাকে ফলো করেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে নর্মাল কেউ হবে। কেন এই মনটা মানতে পারছে না যে তুমি অন্ধ? কেন আমি বিশ্বাস করতে পারছি না? কেন বিশ্বাস করতে পারছি না যে আমার ভালো লাগার মানুষটি একজন অন্ধ?
কি হয়েছে? ইয়ে তোর কাছে একটা ডল আছে না? ডল? হ্যাঁ তোর রুমে আমি দেখেছিলাম। হ্যাঁ আছে। ওটা একটু এনে দিত। ডল নিতে কি করবি? আরে বাবা বললাম লাগবে, নিয়ে না। হ্যাঁ এই ইয়ে সাথে ওই যে লাল টিপ হবে নাকি? লাল টিপ? আরে বাবা তুই পড়িস না ওই সময়, পয়লা বৈশাখের সময়। আচ্ছা তুই কি করবি? আমি বললাম লাগবে, তুই নিয়ে আয় না। এভাবে দেখানোর কিছু নেই, যা জলদি যাবি জলদি আসবি। নে তোর ডল। থ্যাংক ইউ। টিপ টিপ। চুড়ি। চুরি কেন? এক্সট্রা এত কিছু লাগবে, এটা লাগবে ভাবলাম। থ্যাংক ইউ। যাও ফটো 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 যাও 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 যাও। তুই কি করছিস? বাবা! বাবা! চুপ 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 চুপ, তুমি বারবারই করছিস। কি হয়নি তা শুনো। এই যে ওকে বাড়াবাড়ি করছিস কিন্তু তুই, খবরদার বেশি বেশি কথা বলবি না, একদম চুপ। আচ্ছা তুই থাম, কি হয়েছে বলতো? তোমার ছেলে প্রেমে পড়েছে, তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও, না হলে আমাদের ছেলে ছেলে কাজটা ছেড়ে ফেলবে। আমার ছেলে প্রেমে পড়েছে বাস। বাবা তাহলে তুমি ওর কথা বিশ্বাস করো নাকি? আশ্চর্য তো। আমি কখনো বিশ্বাস করি না যে আমার ছেলে প্রেমে পড়তে পারে না, ঠিক না? চল 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 মা। আরে কালকে সে ছেলেটা না এখানে কি করছে? ভুল দেখলাম না তো? কিন্তু এই ছেলে এখানে আসলো কিভাবে? তাহলে কেউ বুঝে গেছে যে এটা আমার বাসা? মা, মা, হ্যাঁ মা, তাড়াতাড়ি এদিকে এসো। তোমার ওই পড়ে না চোখের পলকের ফর্মুলা কাজ করেনি, এদিকে এসো। কাজ করেনি মানে? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? আরে কালকে সেলো মানে তোমার কালকের পড়ে না চোখের পলকের নায়ক ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। সর্বনাশ, ওই ছবিতে তো এরকম কোনো সিন ছিল না। ছবিতে তো সিন ছিল না, কিন্তু এখানে তো সিন হচ্ছে। দেখো চা খাচ্ছে। আরে কই, এখানে তো কেউ নাই। আমি মাত্র তো দেখলাম। কি না কি ভুলভাল দেখেছিস? উফ, আচ্ছা শোন, তোর একটা কথা মাথায় রাখতে হবে। তুই হচ্ছিস পরে না চোখের পলকের ক্যারেক্টার করছিস, এখানে তো এরকম কোনো কিছু হতেই পারে না। আমি মোটেও ভুলভাল দেখিনি মা, আমি শিওর দেখেছি, স্পষ্ট দেখেছি ছেলেটা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। ওই যে দেখাচ্ছে, এই যে তাকাও, দেখো ওই যে তাকিয়ে আছে, দেখেছো? তো আমার সামনে সেমিস্টার ফাইনাল, কি করবো এখন আমি? আমার যে কি ভয় লাগছে না। চল ভিতরে চল। তোমার ছেলের কাণ্ড দেখেছো তো? প্রেমে পড়েছে। আসলে এই বয়সে লাল নীল কত রঙিনা ভালোবাসতে পছন্দ করেছে।
আরে বাপরে বাপ, মানে এক্সেলেন্ট চা হয়েছে, এক্সেলেন্ট। এই এই এই- 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 এই, এই যে একটু একটু আগে যে মেয়েটা গেল না, যে কঠোর কাঠুনটা যেরকম, ওরকমই একটা মেয়ে, বলতে পারবো তো নাকি? আপনি কি কোনো গোয়েন্দার লোক? আর দূরও আমি কোনো গোয়েন্দার লোক না, যেটা আমি জিজ্ঞেস করছি সেটা তুমি আমাকে একটু বলো না। না, আমার জানা মতো না। এ মামা, মামা তোমার নাম কি বলো তো? ভাই একটু অবজান তো, আমার একটা কাস্টমার আসছে। এই এটা চা হবে। কি রে লাল, তুই এখানে এখানে কি করিস? শাকিল নিশ্চয়ই এলাকাতেই থাকে এবং ওর কাছ থেকে আমি ওই মেয়েটার ইনফরমেশন পেতে পারবো। ইয়ে তুই কি এখানেই থাকিস নাকি এলাকায় থাকিস? আমরা তো অনেকদিন ধরে এই এলাকাতে, তো হঠাৎ তুই এলাকাতে? তুই আমার একটা কথার উত্তর দে। ইয়ে তুই কি আমাকে একটু বলতে পারিস যে এই এলাকায় খুব সুন্দর করে অন্ধ একটা মেয়ে কোথায় থাকে? খুব সুন্দরী মেয়ে, আবার অন্ধ? আমি না তোর কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না, বুঝলি? তুই বুঝাই বল। আরে বাবা, আমি আবার বলছি, তুই একটু শোন। মেয়েটা হচ্ছে ডানা কাটা পরীর মতো সুন্দর, মানে একদম ডানা কাটা পরীর মতো সুন্দর, কিন্তু অন্ধ। একটু বল তো সে আসলে কোথায়? হ্যালো মা, এই চলে আসছে, একটু সময়, হ্যাঁ একটু, হ্যাঁ চলে আসতেছে। হ্যাঁ সরি দোস্ত, আজকে একদম সময় নেই, তুই এক কাজ কর, কালকে বাসায় আয়, একসাথে আড্ডা দিব, তখন নয় তোর স্টোরি শোনা যাবে। চাটা তো শেষ করে দেয়া। প্লিজ আজকে একদম সময় নাই, একদম মা খবর করে ফেলবে, চাটা শেষ খেতে কর। গেলে খবর আছে, বুঝছস? থাক, কালকে ফোন দিস, ফোন দিয়ে চলে আয়। বাকি টাকা কাকুলির মতো বেল দেশ তুই। আরে আরে কি হলো, রেগে আছিস কেন? কি হয়েছে কি? আরে দাদা, কি হয়েছে বলতে না? তোমার পথের কোনো দেরি, ওই মুভির ফর্মুলা ফলো করতে গিয়ে আজকে আমি পুরো ধরাই খেয়ে গিয়েছিলাম। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? ওই হিরো কলেজে যাওয়ার সময় দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে, আসার সময় দেখলাম ঠিক একই অবস্থায় দাঁড়ানো। আমি বলেছিলাম না, তখন তো তুই আমাকে বললি যেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এখন বুঝলি তো? আমি ভাবছি এই বিষয়টা যদি ওই তোর হবু শাশুড়ি মানে সুহানের মার কানে যদি যায়, হায় আল্লাহ, ভাবতে পারিস তুই কোথাকার মানে কোথায় কি করাবি? ঝুমা, ঝুমা, কি হলো, চিল্লাচ্ছিস কেন? সামনে কি? এই ডলটা কপালে একটা টিপ ছিল, পায়ে পায়েল ছিল, সেগুলো কোথায়? আমি কি জানি, আমি সকাল থেকে তোর রুমেই আসিনি। তুই জানিস না? না মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা কথা কেন বলিস তুই? আমি না, আমি তোর মেজাজকে ভয় পাই না। চিল্লাবো না। এই কোথায় সেটা এখন দিবি তুই আমাকে? ওই রেখেছিস তুই, তুই ওর বলতে হবে তো। ওকে মালি কেন? মারবো না কেন? এই যে ডলটার এখানে একটা টিপ ছিল, একটা পায়েল ছিল, এগুলো সে সরিয়েছে সেজন্য। না, সেটা ও সরায়নি, তাহলে কে সরিয়েছে? আমি সরিয়েছি। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, কোথায় আছে তুমি আমাকে অ্যাটলিস্ট পায়েরটা তো দাও। ওগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এখন তোর যদি কিছু বলার থাকে আমাকে বল। ওর উপর চড়া হয়েছিস কেন? কিরে বল না দিয়ে চলে আসলি? ও আই এম সরি দোস্ত, আই এম রিয়েলি সরি। মানে হয়েছে কি, সকাল দুপুর সন্ধ্যা রাত সারাটাক্ষণ প্রতিটা মুহূর্তে এই মেয়েটা আমার মাথার উপর উঠে বসে আছে, আমি না কিছুই করতে পারছি না। আমি সরি সেজন্য চলে এসেছি, কিছু মনে করছি না প্লিজ প্লিজ। শোন, এক হচ্ছে যতদিন পর্যন্ত না ওই ছেলেটাকে হেনস্থা করতে না পারছি ততদিন, আর দুই হচ্ছে যতদিন পর্যন্ত না ওই সুহান দেশে ফিরে আসে আমেরিকা থেকে, এসে তোকে তুলে নিয়ে যায়, ততদিন পর্যন্ত তোকে তোর খালার বাসে থাকতে হবে আর এই লেবাসটা পরেই থাকতে হবে। তুই কোথাকার কোন এক অন্ধ মেয়ের জন্য সময় নষ্ট করছিস বল? তার চেয়ে তুই একটা কথা বলি, এটা শোন। আমাদের 3 তলায় হ্যাঁ একটা মেয়ে থাকে, অনিন্দ সুন্দর, মানে সেই রকম সুন্দর, বুঝছস? নাম লতা, আইইউবিতে 8ম সেমিস্টারে পড়ে, বাবা দেশের বাইরে থাকে। এক্ষুনি সিঁড়ি বেয়ে নিচে নামবে, তুই জাস্ট একবার দেখ। আমি তোরে লিখিত দিলাম, তোর একদম লিখিত দিচ্ছি, তুই প্রেমে পড়ে যাবি। একবার ট্রাই কর, একবার দেখ। বাদ দে। থাম। আচ্ছা তুই আমাকে বল, মানে এই আমার ব্যাপারটা কি, যে আমার ভালোবাসা, আমার ফিলিংস, এগুলো কি সবকিছু ফেসবুকের ওই আইডির মতো, যে একজনকে দেখলাম কিংবা দেখলাম না, শুনলাম, সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে তাকে আমি ফেসবুকের মতো অ্যাড রিকোয়েস্ট পাঠাতে শুরু করলাম, এবং ও প্রান্ত থেকে যদি যদি তার আমাকে ভালো লাগে তাহলে ফেসবুকের মতোই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, আর যদি পছন্দ না হয় তাহলে ডিলিট, আর যদি একদমই পছন্দ না হয় তাহলে তো ব্লক করে দিবে, তাই না? নেমে গেলি কেন? চল। মা, বাঘে ধান খায় কিনা জানি না, কিন্তু যেখানে বাঘের ঘর সেখানেই সন্ধ্যা হয়। আরে ওই যে এই ছেলেটাই তো তোমার সেই হিরো। তার মানে বিপদ সম্মুখে? এখন কি হবে মা? ও যদি বুঝে ফেলে যে আমি সেই মেয়ে? চুপ কর। বিপদ যখন সদর দরজায় এসে হাজির হয়েছে তখন তো আমি তাকে খালি হাতে যেতে দিতে পারি না। লাল কি হলো, চিমটি মারিস কেন তুই? মেয়েটা তুই পিছু মানে কোনটা? লতা। ও দে ফোনটা দে আমাকে। কাকে ফোন করো না? তো মেকআপ করা একটা মেয়ে, চেহারা তো দেখা যায় না, মুখটা দেখলে বুঝবো কি করে? আমি বুঝতে পারতেছি না, আজকে হঠাৎ করে বোরকা পরে বের হলো কেন? ওহো, আমার তো থানা বাসার কাছেই, তাই না? তো চিন্তা কিসের? আসুন, এখন আমাকে কি করতে হবে জানিস? আমি এখন ওই যে শ্বশুর বাড়ি জিন্দাবাদ সেই শাশুড়ি রিনা খানের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। হ্যালো, উত্তর থানা? মানে তুই না আসলে একটা গাধা, 1 নাম্বার গাধা। যদি আমি চেহারাই না দেখতে পারলাম তাহলে তুই সঠিক না ব্যাটিং, আমি বুঝবো কি করে? আমার কথা তোর বিশ্বাস হয় না? না, অথচ একটা অন্ধ মেয়ে দেখা তার পিছনে তুই অন্য হয়ে ছুটতেছিস। আমি এরকমই। কোনো চিন্তা নাই। এখন কোনো কথা বলতে চাই না, চাই চায়ের দোকানে যাবো, সেখানে বসে ঠান্ডা মাথায় চা খাবো, তুই আর আমি, আর আমার প্রাণ প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করবো। চল। আমার কি মনে হয় জানিস, তুই একটা মুড়ি চিকার পিছনে ছুটছিস। আমি ছুটতে চাই, প্লিজ চল যাই চায়ের দোকানে। চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কল দিয়েছিলাম আপনাকে। এই যে দেখুন, ক্যাপ পরে গেঞ্জি পরে ছেলেটা আছে না, এই ছেলেটা গত 2.5 দিন ধরে আমার মেয়েটাকে ডিস্টার্ব করছে। উফ, দেখেন না, আজকে তো সশরীরে এসে হাজির হয়ে গেছে সদর দরজায়, বুঝতে পারছেন না? আর এই ছেলেটার ভয়ে আমার মেয়েটা ঘর থেকে বেরোতে পারছে না। আহা, বেচারি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এই সেই মেয়ে যাকে কাল হতে কতবার কত রঙে সাজিয়েছে আমার মন মন্দিরে, যাকে এক পলক দেখার পর আমার দুটি চোখ চাতকের মতো ব্যাকুল হয়ে আছে, যার কথা ভেবে ভেবে দিন রাত সব এক হয়ে গেছে। আর
আমার চোখের সামনে দেখার পরও আমি তাকে চিনতে পারলাম না। আপনি আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরে আরে এটা কি হচ্ছে আসলে আপনারা ঠিক কাজটা করছেন একটু দাঁড়ান 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 ওটা ঠিক আপনারা দেখি সেটা থানায় পেয়ে গেল। আরে বাবা আপনারা ভুল করছে এই আন্টি একটু বলেন না কেন এসে ভুলটা ছাড়েন না। আরে একটু বাঁচতে দিন না কি মা, আই মা, কি রে? আমি একটু বেরোচ্ছি মা। আল্লাহ, তুই এখন অবেলায় কোথায় বেরোচ্ছিস? মা 5 তারিখ আমার সেমিস্টার ফাইনাল, আমি হ্যাপির বাসায় যাব, কিছু সাজেশন আনতে হবে। মা, ওই তোর হবু শাশুড়ি ফোন করেছিল, বুঝলি কালকে না সোহান আসবে। সোহান আসবে তাই কি আমার এক্সাম থেমে থাকবে মা? না মা, তুই এইভাবে বেরোচ্ছিস, বোরখা পরবি না? বোরখাটা পরে যা। যা হবারটা তো হয়ে গেছে, আর তাছাড়া কোথাকার কোন ছেলে, তার জন্য কি মা আমি আমার ব্যক্তি স্বাধীনতা নষ্ট করবো বলো? তুই কেন বুঝতে পারছিস না মা? ওই ছেলেটা যদি আবার তোর পিছনে... একদম চুপ। আমি ঠিক করেছি আজকে থেকে আমি তোমার কোনো উজবুক মার্কা প্ল্যান আর অ্যাপ্লাই করবো না। একদম চুপ, বাই। মা, উজবুক মার্কা প্ল্যান? যখন আমার প্ল্যানগুলো তোর কাজে দেয় তখন তো কিছু বলিস না। আমি আর একটা ছবিও দেখবো না, কিচ্ছু বলবো না তোকে, যা খুশি তুই কর। দাঁড়াও। আজ থেকে তোমার ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানে কি? মানে আমি এমন কি করেছি যে আমি ইউনিভার্সিটিতে যেতে পারবো না? তুমি এমন কি করেছো সেটা তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো, তাহলেই তো উত্তর পেয়ে যাবে। বাবা, ভাইয়া তো ভুল করে ফেলেছে, ভাইয়াকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো ভালোই হতো সবকিছু। বাবা আমার তো কিছু কথা না বলার, আমি কিছু কথা না 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 না, তোমার কোনো কথা বলার নেই, তোমার কোনো কথা বলার নেই। তোমার কারণে আমাকে কতটুকু নিচে নামতে হয়েছে জানো? ওই অফিসার আমাকে কি বলেছে? আমি যা নয় তাই বলেছে নেক্সট টাইম ইফ ইউ ডু ইট তাহলে তোমাকে না ও আমাকেও অ্যারেস্ট করে নিয়ে যাবে। বাবা, ভাইয়ের কারণে তোমাকে অনেক ছোট হতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছো তুমি, তাই বলে ভাইয়ার ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিবে? না, আমি বন্ধ করতে চাই না, এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি। আর সিদ্ধান্তের প্রশ্ন সেটা তো যে করে সেই বুঝতে পারে, তার সিদ্ধান্ত তো সে নিজেই নেবে। তবে ইউনিভার্সিটিতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। ভাইয়া প্লিজ, তুই আর করিস না, আমি বাবাকে বুঝাবো। কি বুঝাচ্ছিস? আমার ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ? ফাইন, ঠিক আছে, সব যাবো না। হ্যালো, কিরে তুই কোথায়? আমি 7 নম্বর পার্কের এখানে। কেন? বাবা তো তোকে অফিসে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রাখ, বাই। মাথা কিচ্ছু কাজ করছে না। মা, কিবোর্ডে কাজ করে থানায় ফোন করে পুলিশকে সব খুলে দেবো, পরে আপনি যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন... লাভ কোথায়? ব্যাগ কোথায় মানে? কেন ভাই অফিসে যায়নি? কই না তো। তুমি ফোন দেওয়ার সাথে সাথে তো আমি ভাইয়াকে বললাম অফিসে যাওয়ার জন্য। আমি তো ভাবলাম ও বাড়িতে আছে। কি বলো, ভাইয়ার তো ফোনও সুইচ অফ। সুইচ অফ? নিশ্চয়ই আজকে আবার কোনো ঝামেলা পাকিয়েছে।
এই ছেলের জন্য আমার মান ইজ্জত কিছুই থাকবে না। এই তো নিশ্চয় ও এসছে। এদিকে আসতে বল। বাবা প্লিজ, আজকে ওকে কিছু বললো না? বলবো না মানে? তুই যা গিয়ে দরজা খুলে ওকে নিয়ে আয়। আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নেই। বাসায় নেই? আজ বিকেল থেকে লতাকে পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি যে আপনার ছেলে লতাকে নিয়ে পালিয়েছে। তো ওকে একটা ফোন দেন। আমার ছেলের তো ফোন বন্ধ। লতার মা আমাদেরকে জানিয়েছে যে আপনার ছেলে লতাকে ডিস্টার্ব করছে। প্লিজ আপনি ওকে খুঁজে বের করেন, নাহলে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমাকে কেন? এখন প্লিজ। জি জি, তাহলে আমি দেখছি। তুই এই ফোনটাতে দেখতো। এখন তো ওনার কন্ডিশন ভালো, আমরা 24 মিনিট অবজার্ভ করলাম। জি। তো এখন স্টেবল, আমাদের কাছে স্টেবল মনে হচ্ছে। আপনি চাইলে নিয়ে যেতে পারেন বাসায়। বাসায় নিয়ে যাবো মানে? আমি কোথায় নিয়ে যাবো? আপনি নিজের মানে আপনার পরিচয় না? না মানে আমি তো আসলে ওনাকে চিনি না। রাস্তায় হঠাৎ করে দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য আমি নিয়ে এসেছি। আম্মা, লতা কোথায়? এখন সব কিছু বলা ঠিক হবে না, পরে যদি হিতে বিপরীত হয়। কি হয়েছে তোমার? লতা, কি হয়েছে তোর? কেমন করে হলো এটা? না, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ত্যায্য ঘোষণা করি। মানে কি? বাবা, আমি এমন কি করেছি যে তুমি আমাকে এই কথাটা বলছো? তুমি কি করনি আমাকে বলো, তুমি কি করনি? আমাকে তো বলতে দিতে হবে। না না, তুমি কি করে? তুমি কি, তোমার মাথায় কি এতটুকু আসে না? আমার কথাটা শুনতে হবে। আমি রায়হান সাহেব, কালকে বিষয়ের জন্য আমরা খুবই দুঃখিত। কালকে বিষয়টা পুরোটাই ভুল ছিল। আর লতা বাড়িতে ফিরে এসেছে, ওর মা ফোন দিয়ে জানিয়েছে। আর কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক ওই সময় আপনার ছেলে লাল যদি ঠিক উপস্থিত না থাকতো, একটু বড় ঝামেলা হয়ে যেতে পারতো। আর লালকে অনেক ধন্যবাদ। লাল, প্লিজ এরপর থেকে এরকম ভুল করো না। ভালো থেকো, আসছি। যা হবার হয়ে গেছে বাবা, ভুলে যা, সবকিছু ভুলে যা। আর আমি চাই তুই আর কোনোদিন ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক রাখবি না। কথাটা মনে রাখিস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমার নাম লতা, আমি লালের সাথে দেখা করতে এসেছি। ও, তুই তাহলে সেই মেয়ে যার জন্য আমার লালের জীবনটা ওলট পালট হয়ে গেছে? আঙ্কেল, কি থেকে কি হয়ে গেল সত্যি বুঝতে পারিনি। আমি অনেক লজ্জিত আঙ্কেল। আপনাকে কিছু বলবো এই ভাষাও আমার জানা নেই। আঙ্কেল, আমি জাস্ট একটা বারের জন্য একটু লালের সাথে দেখা করতে চাই। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আঙ্কেল। না, লালের সাথে তোমার আর দেখা হবে না।
তোমার কারণেই আমি আমার ছেলেটাকে দেশের বাইরে পাঠাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন আর কখনো লালের সামনে এসে দাঁড়াবো না। কিন্তু আঙ্কেল, আমার একটা কথা রাখেন, আমি জাস্ট একটা বারের জন্য ওর সাথে দেখা করতে চাই। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আঙ্কেল, প্লিজ আমাকে ফিরে দিবেন না। ঠিক আছে, আমি লালকে ডেকে দিচ্ছি, কিন্তু একটা কথা, তুমি এমন কিছু বলবে না বা এমন কিছু করবে না যাতে করে লালের মনের ওই দাবানলটা আবার জেলে ওঠে। লালকে বিদেশে যেতেই হবে। লতা, মন খারাপ করো না, চেষ্টা তো কম করলে না। এনারা তোমার সাথে দেখা করতে চান, কিন্তু একটা কথা মনে রেখো, আজ একটাই তোমার ফ্লাইট আছে। আপনি আপনি আমি সেই মেয়ে যাকে চোখে না দেখেও দিনের পর দিন আপনি পাগলের মতো ভালোবেসেছেন। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনোদিন ওই মেয়ের সাথে যোগাযোগ করব না। আমি আমার মন থেকে ওকে চিরতরে মুছে ফেলব। এই যে তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। আপনারা যান এখান থেকে, এখনই বেরিয়ে যান প্লিজ। জানি আমার উপর আপনার অনেক ক্ষোভ, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছাকৃতভাবে কিচ্ছু করিনি। আমি আসলে বুঝতেই পারিনি, ভেবেছিলাম ৮-১০টা মানুষের মতো আপনার ভালোবাসা মনে হয় ঠুনকো। আমি বুঝতে পারিনি যে এত অল্প সময়ের দেখাতে আপনি আমাকে এতটা ভালোবেসে ফেলেছেন, যেটা অনেক দীর্ঘ সময়ের সম্পর্ক কখনো সম্ভব হয় না। এত কিছুর পরও আপনি আমার জন্য যা করেছেন, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তার আগে আপনি বলুন, আপনাকে কে বললো যে আমি আপনাকে ভালোবাসি? আমি বলেছি? আর আপনি যেটা বলছেন সেটা খুবই সাধারণ মানুষের কাজ, একজন দায়িত্বশীল নাগরিকের কাজ। কি করেছি? রক্ত দিয়েছি। আমার জায়গায় যে কেউ থাকলে কি কাজ করতো? এ ব্যাপারে আমি আসলে কোনো কথা আর বলতে চাই না। সত্যিকারের ভালোবাসা কখনো মুখ দিয়ে বলে প্রকাশ করতে হয় না, সেটা চোখের দিকে তাকালেই বোঝা যায়। এই পাইলটি সম্ভবত আপনার, মনে হয় না? আমি নিশ্চিত এটা আপনার। আজকে চলে যাব, তাই ভাবছিলাম এটা সাথে করে নিয়ে যাই। আমার ভালোবাসার নিদর্শন শুরু, সারা জীবন আমার সাথে রাখবো পাশে। তারপরে যখন অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, তখন এটা আমার কাছে দেখার কোনো মানে হয় না। বরং আপনি একটা কাজ করুন, আপনি এটা নিয়ে যান, নিন প্লিজ। আপনার কি আমাকে আর কিছুই বলার নেই? না, নেই। আপনি কি চান না আপনাদের ভালোবাসার জয় হোক?
হ্যাঁ চাই, অবশ্যই চাই, কিন্তু আপনারা যেভাবে বলছেন ঠিক সেভাবে চাই না। আপনার কি মনে হয় যে সব ভালোবাসার জয় প্রাপ্তিতেই হয়, প্রাপ্তির মধ্যেই সব জয়? না, একদম না। আমি আমার ভালোবাসাকে পাগলের মতো ভালোবাসি, উন্মাদের মতো, এবং সেই জন্যে আমার ভালোবাসাকে আমার আঁকড়ে ধরে রাখতে হবে সেটা আমি মোটেও বিশ্বাস করি না। আমি আমার ভালোবাসাকে দূর থেকে ভালোবেসে যাব আজীবন। এখন আপনারা আসতে পারেন, আপনারা আসুন প্লিজ।